বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব চিকেন ঘুগনি। এই জায়গায় নিয়ে নিচ্ছি 500 গ্রাম মটর আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। রাত্রে অবশ্যই ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি ভিজাইনি, আমি সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিচ্ছি। এরপর কেটে নিয়েছি কিছু আলু। তারপর গ্যাস জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জল আর ধুয়ে রাখা যে মটর, সেই মটরগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর কেটে রাখা আলু, সেই আলু একই সঙ্গে সিদ্ধ করে নেব। চিকেনের টুকরো 4খানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেব আমি স্বাদ মতো নুন। প্রেসার কুকারের ঢাকনা আমি বন্ধ করে দিচ্ছি। যখনই সিটি পড়বে 2-3টা, এরপর গ্যাসটা অফ করে দিতে হবে। দমে রেখে দিতে হবে 1 ঘন্টা। যেহেতু আমার মটর ভিজানো ছিল না, তাই বেশিক্ষণ রেখে দিতে হবে। এরপর চিকেনের টুকরো তুলে নিচ্ছি একটা পাত্রে। এই চিকেনের টুকরোগুলো একটু ঠান্ডা হবে। এরপর হাড়গুলো চিকেন থেকে ছাড়িয়ে নিতে হবে। হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু হাড় ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়ে আসব। তারপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এরপর একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনের কাঁচা জাসটা কাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একই সঙ্গে বেটে নিয়েছি। এই জায়গায় আছে 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ জিরে বাটা। দেব আমি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য নুন। ভালো করে সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি আঁচটা কম দিয়ে। যখন মশলা থেকে তেল উঠবে, দিয়ে দিতে হবে সামান্য জল দিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম ভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পেস্ট। চিকেন পেস্ট দিয়ে আমি 1 মিনিটের মতন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই রান্নাটা দিয়ে আপনি রুটি পরোটার সঙ্গে খেতে পারেন, খুব দারুণ লাগবে। আর বিকেলবেলা হলে অবশ্যই এর মধ্যে একটুখানি ঝুরি ভাজা শসা কুচি দিয়ে খেতে পারেন। 1 মিনিট কষানোর পর এর মধ্যে ছেড়ে দিতে হবে সিদ্ধ করা যে মটর আলু। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ঘুগনিটা তৈরি হলো। রাতে ভিজিয়ে রাখলে আরও বেশি সুন্দর হতো। অবশ্যই মটর কিন্তু রাতে ভিজিয়ে রাখবেন। নাড়াচাড়া দিয়ে আমি চিকেনের সঙ্গে মটর মিশিয়ে নিচ্ছি। এরপর জাল ওঠার পালা। দিয়ে দিচ্ছি আমি 2খানা কাঁচা লঙ্কা চিরা। এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখে নিচ্ছি নুন ঠিক আছে কিনা। নুন ঠিক নেই, আমি আরেকটু নুন অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর
রান্না আমার একদম তৈরি। রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা না দিতে পারেন। এরপর একটা বাটিতে আমি তুলে দেখাচ্ছি। ঘুগনি কিন্তু একদম রেডি। রুটি পরোটার সঙ্গে দারুণ জমে যাবে। অবশ্যই এইভাবে ঘুগনি রান্না করে পরিবেশন করবেন, আশা করি খুবই ভালো লাগবে। চিকেন ঘুগনি একদম তৈরি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।